এখন আমাদের পরিবারের দায়িত্ব নেওয়ার মতো কোনো মানুষ নেই। আমার ছোট বাচ্চাটা মাত্র 8 মাস বয়স, এখনো শেষ হয়নি। এখন আমাদের ফ্যামিলিতে এরকম সিচুয়েশনও নাই যে আমরা ওগুলা দিয়ে ভবিষ্যতে চলে ফিরে খাবো। এখন এই বাচ্চা মানুষ করা তো আমার জন্য অনেক চাপ। আমি কীভাবে মানুষ করবো? সরকার যদি কিছুটা আমাদের হেল্প করতো, একটু পাশে দাঁড়াতে, তাহলে আমাদের অনেক ভালো হতো। আমার হাজব্যান্ডের লাশটা যদি তাড়াতাড়ি দেশে পাঠিয়ে দিত, যে কোনো প্রবাসী মারা গেলে আমাদের যেন অনুরোধ করা না লাগে সরকারের কাছে, নিজে থেকেই যদি উনি পদক্ষেপ নিয়ে পাঠিয়ে দেয়, তাহলে আমরা খুশি হতাম, আমাদের অনেক ভালো হতো। কারণ এখন তো আমাদের যে আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলবো সেই সিচুয়েশনে নাই, আমাদের তো অনেক বলে ভাষা তো আর নাই। এখন জানতে পারলাম যে আমার ভাই হলো বাকি সর্বমোট 16 জনের ভিতর 9 জনের ভিতর আমার ভাইকে আকামা বা পাসপোর্ট কাগজ দিয়ে চিনা গেছে। 16 জনের ভিতরে 9 জনের ভিতর মানে বুঝলাম না। মানে মোট 16 জন মারা গেছে, তার ভেতর হলো 9 জনকে চিনা গেছে আর বাকি 7 জনকে চিনা যায়নি। আর 9 জনের ভিতর আমার ভাই সুমন রানা আছে, পাসপোর্ট আকামা দিয়ে তার পরিচয় নির্ধারণ করছে আজকে। আর বাকি 7 জন আছে, তাদের ডিএনএ টেস্ট করার পরে তাদের পরিচয়টা তুলে ধরবে তারা বলছে। বের হতে পারলো না আপনার হলো তা 2 জন লোক, একজন চুল কাটতে গেছিল আর একজন নাকি বলে সবজি বাজার করতে গেছিলো। তারা তালা দিয়ে রেখে গেছিলো, বাহির দিয়ে রেখে গেছিলো। এখন ওরা বলে অনেক চেষ্টা করছে, মানে আমার হাজব্যান্ডের মুখে শোনা যে আমার ভাই 10টা ধাপ দিলেই নাকি বের হতে পারতো, কিন্তু অনেক চেষ্টা করছে। তালা বাহির দিয়ে তো বড়, অনেক বড় বড় দরজা, 3 জন 4 জন লাগে আপনার দরজাটা সরাইতে, কিন্তু ওরা তালা দেওয়ার কারণে দরজাটা সরাতে পারেনি, এই জন্য বের হতে পারেনি। আপনার